আজকে স্পেশাল রেসিপি চম্পাস কিচেনে মাটন বিরিয়ানি। এই রেসিপি তৈরি করার জন্য আমি গোটা গরম মশলা একটু কড়াতে গরম করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম। জায়ফল আমি একটু ঘষে নিলাম, তারপর সম্পূর্ণটা মিলিয়ে ফেললাম। এইভাবে আমি বিরিয়ানি মশলা তৈরি করি। এদিকে আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটা বেরেস্তা তৈরি করে নিলাম। ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, কাশ্মীরি মির্চি, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল মির্চি আর সঙ্গে আমি বিরিয়ানি মশলাটা দিলাম। আর ওই বেরেস্তার তেল থেকে আমি একটু তেল নিয়ে ভালো করে মাটনটা মাখিয়ে নিলাম। আমি বেরেস্তাও সঙ্গে দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি গরম জল করে তার মধ্যে গোটা গরম মশলা দিলাম আর একটু সাদা তেল দিলাম আর সঙ্গে একটু লেবুর রস দিলাম। এবার ওই দেরাদুন রাইস দিয়ে ওটাকে ফুটিয়ে নিচ্ছি, 50% ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে ওই মাখা মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি আলুগুলো যে অর্ধেক করে রেখেছিলাম সেটা ও প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করলাম। আর এদিকে আমি একটা বাটির মধ্যে একটু দুধ দিয়ে একটু কেশর ভিজিয়ে নিলাম, কেওড়ার জল আর গোলাপ জল তাতে দিয়ে দিলাম। এদিকে আমার মটন সিটি আসার পরে আমি মটনের ঢাকনা খুলে আমি হাঁড়ির মধ্যে ওই মটনটাকে ঢেলে দিলাম। আর আমি দিয়ে দিলাম আলু বকরা আর বিরিয়ানি মশলা। আর এদিকে যে আমার দেরাদুন রাইসটা আমি হাঁড়ির মধ্যে ভালো করে সাজিয়ে দিলাম, সঙ্গে আমি দুধ কেশরটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য তেল আর ঘি। তারপর আমি ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা সম্পূর্ণ বন্ধ করে দিলাম। 5 মিনিট হাইতে, 10 মিনিট স্লো আর 10 মিনিট আমি রেস্টে রেখেছি। সম্পূর্ণ বিরিয়ানিটা যখন আমি তৈরি করেছিলাম একটা চাটুর ওপরে হাঁড়িটাকে বসিয়ে রেখেছিলাম। এরপর আমি ফয়েল পেপারের মুখটা খুলে দেখলাম আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবেই আমি আমার এই বিরিয়ানি রেসিপি এখানেই শেষ করলাম।